লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে পাকে ঘোষণা করলেন, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, অনেক অর্থ আসবে, আলেমরা রয়েছেন। আল্লাহ বললেন, যে লক্ষ্যে তোমরা আন্দোলন সংগ্রাম করছো, সে অভিষ্ট লক্ষ্যে আমি আল্লাহ তোমাদেরকে পৌঁছে দেব। সুবহানাল্লাহ বললেন না? কে বললেন কথা? আল্লাহকে মিথ্যা কথা বলে? আজকে নিশ্চয়ই স্বৈরাচারের বিরোধী আমরা যারা ঐক্যমতে আন্দোলন সংগ্রাম করছি, যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, আল্লাহ বলছেন এই নেক লক্ষ্য উদ্দেশ্যে আমি আল্লাহ তোমাদেরকে পৌঁছে। সুবহানাল্লাহ জোরে বললেন না? পরে আবার বলছে ওয়ালাইকা পারতুম, এটা হচ্ছে পজিটিভ। নেগেটিভটা ভালো করে শুনে, ওয়ালাইকা পারতুম ইন্না গাদাবী লাশাদীদ। প্রতিটি দাওয়াতের দুটো দিক, একটা হচ্ছে পজিটিভ দিক আর একটা হচ্ছে নেগেটিভ। এক কথা কর না কেন? জোরে বলেন না কেন? এ নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ, এ নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ তাফসীরে। নেগেটিভ দিকটা হচ্ছে ওয়ালাইকা পারতুম, যদি তোমরা নাশুকরি করো, কুফরি করো, অকৃতজ্ঞ হও, কৃতজ্ঞ হও, কৃতজ্ঞতা প্রকাশ যদি না করো, আমার এই নিয়ামতের শুকরিয়া আদায় যদি না করো, তোমরা শুনে রাখো, এক নাই দুই নাই, লামে তাকিদ, নুনে তাকিদ, আবার শব্দও তাকিদ, তাসদীদ দিয়েও তাকিদ, এক নাই দুই নাই, চারটি তাকিদ দিয়ে আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে কঠিন শাস্তির মাধ্যমে আমি পাকড়াও করব, ইহকালে পরকালে। কে বললেন কথা? তাফসীরে এসেছে আযীদান্না শব্দ যখন ব্যবহার করা হয় তখন কমপক্ষে দ্বিগুণ হবে। কমপক্ষে কত? এক কথা কয় না, কথা কয় কমপক্ষে দ্বিগুণ, কিন্তু তার উপরে যেতে, তার উপরে কত যাবে আল্লাহই ভালো জানে। কমপক্ষে সর্বনিম্ন কয় গুণ? দ্বিগুণ। শুনতেছেন তো? আল্লাহ বলছি অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেবো, তোমাদের নিরাপত্তায় জায়গায় পৌঁছে দেবো, তোমরা যেটা চাইছো। আর যদি কুফরি করো তাহলে কঠিন আযাবে তোমাদের নিপতিত করবো। কে? তো কিছু না হলে দ্বিগুণ আযাবে ফেলাবে। কয় গুণ? কিছু না হলে কয় গুণ? দ্বিগুণ, তার বেশিও ফেলাতে পারে। সে দ্বিগুণ যদি হয়, আমরা 16 বছর নির্যাতন ভোগ করেছি, 16 দুগুণে 32 বছর আবার আল্লাহ পাকড়া করে দেবে ওই বাতিলের হাতে, স্বৈরাচারের হাতে। ঠিক না? কথা কি বোঝা যাচ্ছে? অত সহজ নয় কথা, মাথা একটু ঢিলো লাগে। মনে করেছেন বাংলাদেশ জয় করে ফেলেছে, আজও 3 জন ধরা পড়েছে। ওরা আসতেই আছে বাংলাদেশ, একটা অস্থিরতা সৃষ্টি করবে। তাই দেখেছেন না পত্রপত্রিকা? আমার ভাইজান, এর জন্য শুকরিয়া আদায় করতে হবে। সে শুকরিয়া কি? ঘরের কোনায় বসে জিকির করা, তাসবিহ টেপা, হুজ্জা করার কোনায় বসে আল্লাহ আল্লাহ করা নয়। অবশ্যই এই জিকিরকে আমি ইনকার করছি না, অবশ্যই করব। কিন্তু আজকে যে শুকরিয়ার কথা বলা হচ্ছে, সে শুকরিয়া হলো যে স্বৈরাচার শক্তিকে, এদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা, নেতারা তাদের আন্দোলনের মুখে ঝাঁটা কুলা মুখে করে নিয়ে ভারতে মোদী সরকারের কাছে যে পলাইছে, ওই স্বৈরাচারের দোসর বাংলাদেশে যেন মাথা উঁচু করতে না পারে, সেজন্য সকলের ঐক্যমতে
স্বৈরাচারের শিকড় যতক্ষণ পর্যন্ত বাংলার জমিন থেকে উৎখাত না হবে ততক্ষণ বাংলার জমিনে ময়দানে চোখ খোলা রাখতে হবে। ঠিক না? এর নাম শুকরিয়া। আমার ভাইরা, শুধু ডক্টর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা এতটুকু ছোট্ট একটা কথা বলেছে, তার ঠেলায় অন্ধকার বারবার তারা প্রতি অভ্যুত্থানের চেষ্টা করেছে বাংলার জমিনে, এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে। 31শে ডিসেম্বরের ভিতরে বড় ধরনের একটা কিছু করবে বলে তাদের আশা। কারণ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব উনি কথা খুব ছোট্ট ছোট্ট করে বলে, কিন্তু কথার ওজন অনেক। উনি বলেছেন নতুন করে শকুনির চোখ যদি বাংলার জমিনে পড়ে, এই স্বাধীন জমিনে যদি তাদের আক্রমণ হয়, তাহলে শুনে রাখো, 7 সিস্টারকে ভেঙ্গে গুড়ে চুরমার করে দেওয়া হবে। কথা কি বুঝতে পেরেছে? এতটুকু কথা বলার কারণে এখন চীনায় দৌড়ে যাচ্ছে, চীনাতে যাচ্ছে, যে চীনার সাথে শত্রুতা, সে চীনার কাছে যে ধন্না ধরছে কোন প্রকার জন্য বাংলাদেশ আমাদের পরে আক্রমণ না চালা। আপনাদের ইতিহাস জানা না থাকলেও ওদের ইতিহাস জানা আছে। এই কথা বলে না কেন? মাত্র সেদিন 17 জন মুসলমান, কত ইতিহাস জানেন না আপনারা? 17 জন মুসলমান এসে বাংলা, বিহার, উড়িষ্যায় জয় করেছিল। আর এখন বাংলাদেশের মুসলমান 17 জন নয়, এখন বাংলাদেশে 18 কোটি মানুষ। যদি ভারত নতুন করে বাংলাদেশের পরে যুদ্ধ চালাতে চায়, যুদ্ধ অভিযান বাংলাদেশের মুসলমানদের পরে চাপিয়ে দেয়, সেদিন 17 জনে বাংলা, বিহার, উড়িষ্যা যদি জয় করতে পারে, এখন 18 কোটি মুসলমান একবার যদি ফুঁসে ওঠে, একবার যদি নারাই তাকবীরের হুঙ্কার দেয়, তারের ব্যাগ ছিন্ন ভিন্ন করে ভারতকে খণ্ডে খণ্ডে পরিণত করার শক্তি বাংলাদেশে রয়েছে। ঠিক না বলো? আমার ভাইরা, যতই ওখানে বসে ষড়যন্ত্র করুক না কেন, ঠিক কিনা? আমি কি রাজনীতি করলাম না কোরআন নীতি করলাম? আল্লাহ আল্লাহ কবুল করুন, আমিন। চলুন, যেহেতু সময় কম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك
سيرحمهم الله إن الله عزيز حكيم صدق الله العظيم সূরাতুত তাওবা 71 প্রিয় ভাইরা আমার আমি এই আয়াতটি শুধু যত সামান্য তাফসীর আপনাদের সম্মুখে পেশ করতে যাচ্ছি তবে আমি তিনখান মাস্টার ডিগ্রি নেওয়ার পরে আমি মনে করেছিলাম আমি ইসলামের অনেক কিছু জেনে গেছি ছাত্র জীবনে তো একটা ভাব ছিল আলাদা কিন্তু মাস্টার ডিগ্রি নেওয়ার পর যখন কর্মজীবনে এসে তাফসীরের কিতাবে হাত দিলাম তখন মনে হলো যে আমি তাফসীর জগতের শিশু হয়ে গেছি এক নয় দুই নয় প্রায় 24 খান তাফসীর কোনটা আংশিক কোনটা ফুল দেখার পরে মনে মনে একটু ভাব হলো যে অনেক তাফসীর জানি কিন্তু সত্য কথা বলতে লজ্জা কিসের মিশরে ওই জালিম সরকারের জেলখানায় পৃথিবীর শ্রেষ্ঠ স্কলার আল্লামা সাইদ কুতুব রহিমাহুল্লাহ তিনি নির্যাতন ভোগ করছেন আর সেই সময় জেলখানায় বসে বসে যে তাফসীর খানা লিখলেন সেই তাফসীরের নাম হচ্ছে ফি জিলালিল কুরআন ফি জিলালিল কুরআন কান যখন হাতে নিলাম আমি তো অবাক হই আমার মনে হলো আমি তাফসীর জগতের শিশু হয়ে গেছি ভাইরা আপনাদের বুঝাতে পারলাম কিনা জানি না অর্থাৎ আমি বুঝাইতে চাইছি আমি যত কোরআন জানতে চাচ্ছি বুঝতে চাচ্ছি ততই কোরআনের কাছে আমি শিশু হয়ে যাচ্ছি সুবহানাল্লাহ বললেন না কোরআন কি জিনিস অথচ আমার দেশে কিছু মানুষ আমরা আছি হাদিস নাই কোরআন নাই দুই একটা ছোটি বই বগলে করে ঘুরি আর ফতোয়াবাজি করি এই জন্য বলবো আর নয় আর কোন ফতোয়াবাজি নয় যেভাবে আমরা ঐক্যের প্ল্যাটফর্মে এসে স্বৈরাচারকে বাংলার জমিন থেকে তাড়িয়েছি সেইভাবে ঐক্যের প্ল্যাটফর্মে এসে বাংলার জমিনে আল্লাহর কোরআনের আইন আমরা কায়েম করতে চাই ঠিক আছে আমার ভাইজান এই তাফসীর গবেষণা করতে যেয়ে দেখলাম মুফাসসিরিন کرام বলেছেন কোন আয়াতের তাফসীর করতে হলে 20টি পয়েন্টের পরে লক্ষ্য রেখে তাফসীর করতে হবে কেউ বলেছেন 17টা কেউ বলেছেন 14টা সর্বনিম্ন 5টি পয়েন্ট কয়টি 5টি এই 5টি পয়েন্টের পরে যদি কেউ তাফসীর না করে সর্বনিম্ন তাফসীরই হবে না আমার দেশের বক্তারা ধরে সারা দেশ ঘাপায় যায় পয়েন্ট তো কোনো খবর অবশ্যই তাফসীর তারা ভুল করে না ঠিক 100 বছর আগে 50 বছর আগে লেখা তাফসীর হুবহু মুখস্থ করে এসে ঢেলিয়ে দেয় আমরা গিলিয়ে চলে যাই রাগ করতেছেন ভাই মুফাসসিরিন کرام একটা মজার বিষয় মুফাসসিরিন کرام কিছু পয়েন্টের ব্যাপারে একমত তার ভিতরে অন্যতম শ্রেষ্ঠতম একটি পয়েন্ট হলো যে প্রেক্ষাপটে কোরআনের আয়াতের তাফসীর করা হচ্ছে ওই প্রেক্ষাপটে ওই আয়াতের যদি কোনো বাস্তব শিক্ষা থাকে সে বাস্তব শিক্ষামূলক অর্থটা জনগণের সম্মুখে তুলে ধরে কথা কি বুঝতে পেরেছেন কিন্তু আমার দেশের খতিবরা মুফতিরা মুহাদ্দিসরা পীর সাহেবরা বাস্তব শিক্ষাটা তুলতে চায় না খতিবগিরি ছুটে যাবে জেলখানায় যেতে হবে ফাঁসির মঞ্চে যেতে হবে সে ভয়ে ঠিক না
কিন্তু আমি বলেই যাব। 5ই আগস্টের আগে বলেছি, আর এখন তো কোনো বাধাই। এই 5টি পয়েন্টের দিকে খেয়াল করে তাফসীর হবে ইনশা। ধৈর্য আছে তো? 1 ঘন্টা সময়, ইনশাআল্লাহ 1 ঘন্টার ভিতরে শেষ। তার আগে একটু কথা বলি আমার ভাইরা। অনেকেই প্রশ্ন করেছেন, হুজুর আপনারা তো তাফসীর মাহফিল করতে আসেন, এরও দোষ ধরিয়ে নাম ধরি ধরি কথা বলেন কেন? একেবারে খারাপ, একটু রাজনীতি হয়ে গেল, এ কেন করেন? আমার ভাইজান, ওই ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার ভাইরা, আওয়ামী লীগের ভাইরা কেউ থেকে দেখেন, অনুরোধ করে বলছি, আপনারা আমাদের শত্রু না, আপনারা আমার ভাই, আমাদের ভাই। আমাদের আদি পিতা হচ্ছে কয়জন? কথা কয় না কয়জন? আর বর্তমান আমাদের নবী কয়জন? সব ঠিক আছে তো নাকি? উল্টো পাল্টা হচ্ছে না তো? বর্তমান কুরআন কয়টা? কুরআন যদি এক হবে, নবী যদি এক হবে, আদি পিতা যদি এক হবে, আপনি তো আমার ভাই, আপনি তো আমার দলের লোক, আপনি তো আমার কোরআনের লোক, আপনার সঙ্গে আমার সত্যতা হবে কি করে? ঠিক না? ভুল বুঝাবুঝির কারণে সত্যতা হতে, কথা ঠিক আছে? কথা ঠিক আছে? কথা ঠিক আছে? এই জন্য ভাইদেরকে বললাম, আমরা কোরআন ছাড়া চলি না, আর রাসূলের আদর্শ ছাড়া মানি না। কথা ঠিক আছে? কথা উল্টো পাল্টা হচ্ছে না তো? কোরআন ছাড়া চলি না, রাসূলের আদর্শ ছাড়া মানি না। কথা ঠিক আছে? নবী আমার যখন মক্কা বিজয় করলেন, 17 জন স্বৈরাচারের নাম লিখে দিলেন। এই 17 জন স্বৈরাচার যেখানে পাবে সেখানে হত্যা করবে, ওদের কোনো ছাড় নেই। এ কথা কন না কেন? এরকম স্বৈরাচার বাংলাদেশে আছে কিনা? আর জোরে বলুন, আর একটু জোরে, আরো জোরে। ওই স্বৈরাচার বাংলাদেশে আছে, তাই তোরা বুঝতে পেরেছে এখন জনগণের সম্মুখে নাই, পালাই চলে গেছে। এইরকম স্বৈরাচার জনগণের সম্মুখে আসলে একটারও মাপ দেওয়া যাবে না। কিন্তু নবী আমার কত মানবিক, কত বড় নেতা, যিনি বিশ্ব নেতা, সুবহানাল্লাহ বলেন। তিনি আরেকটি কথা বললেন, হে আমার উম্মত মুহাম্মাদি, যারা বুঝে না বুঝে চাপে পড়ে ওই স্বৈরাচারের দল করে আছে, আপনাদের এলাকায় নাও থাকতে পারে, সাতটায় আছে, বুঝে না বুঝে চাপে পড়ে ওই দল করি। কথা কন না কেন? ওরা যদি এখন ফিরে আসে, ওদের সাথে আমাদের কোন আক্রোশ নাই, ওরা হলো আমাদের ভাই। অনুরোধ করে বলবো, আমার ভাইরা মাথা উঁচু করেন না। ওই নেতার নাম কেন বলবেন? যে নেতা গোষ্ঠী শুদ্ধ পালাই গেল আপনাদের অন্ধকারে ফেলে, সমুদ্রে ফেলে দিয়ে, ছেড়ে দিয়ে অন্ধকারে যে নেতা পালাইছে, ও কোনোদিন আপনার বন্ধু হতে পারে না। বন্ধু তো তারা হাসিতে মেরেছে, কুড়াচ্ছে মেরেছে, আয়না ঘরে ঢুকাইছে, কিন্তু বাংলার মাটি ছেড়ে যায় নাই, তারাই তো আপনার বন্ধু। ঠিক না? কথা বলেন না? লাশো এই কোরআনের পতাকা তলে কপালটা ভালো হয়ে। এখন নাম কেন বলি? যদি আল্লাহ সুন্নাতে থাকে তাহলে কি বলা যাবে? হ্যাঁ, এই নেন, সারা জীবন তো সূরা লাহাব পড়ি থাকে, ইমামের পিছনে নিজেও পড়ে। আর এই লাহাব যারা পড়েননি, ও নামাজি। রাগ করলেন না কেউ? কি কলুর বলদের মতো ঘাইতে নিয়ে গেলে অত স্বাদ পেলেন না, তা তো হবে না। একটু শূন্যে মরে, কিছু কিছু লোকগুলো উঠবেই, কারণ
কোরআন হচ্ছে জীবন্ত কোরআন, জীবিত মানুষের জন্য, মরা মানুষের জন্য কোরআন। আর হাদিসের পরিভাষায় যারা মুনাফিক, ওগুলো সব মরা। মুনাফিক যেটা, স্বৈরাচারের পক্ষে যেটা, ওর কলিজা কুট করে কামড়াবে, বেশি সময় বসতে হবে। ডাইনি ভাবে খেয়াল করবেন কোনটা ওটা, যেটা উঠবে ইল্লা জরুরাতা, শরীয়তে জরুরত যারা আছে তিনি দেখতে পারেন। আমার নেতা নেত্রীরা তাদের অনেক প্রোগ্রাম থাকে, তাদের কথা আলাদা। আগে আমার বিধান, আমার ভাইরা, তালিবার শুনুন, বাস্তব অর্থ করে দিয়ে যাচ্ছে, একটু শুনিয়ে যান। করতে চাইলে আমি আজকে করিয়ে দেব। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক, বিলীন হয়ে যাক। আরে যারে বলেন আল্লাহকে নাম ধরিয়েছে, কথা কয় না, আল্লাহকে নাম ধরিয়েছে। তাহলে বোঝা গেল আবু লাহাবের মতো স্বৈরাচার যদি পৃথিবীতে কোন সময় আসে, তার নাম ধরে বলা এটা আল্লাহর সুন্নাত, ঠিক না? কার সুন্নাত? স্বৈরাচার হাসিনার কথা তো বলাই লাগে, সুন্নাত বলা কি সুন্নাত। আর তুমি বলছো কেন রাজনীতি হয়ে যাচ্ছে, কপালে ঝাঁটা লেগেছে মনে হয় না? কুরআন বুঝবা না, কুরআনের কাছে আসবা না, আর দুনি বেশি বেশি বলবা হুজুর নাম বলি রাজনীতি করছে, পাক্কা শয়তান, ঠিক না? না নাম বাদ দেবো না, নাম বাদ দেবো না, নাম বাদ দেবো না, নাম বাদ দেবো না। একজন সিরকিট পাশে আগস্টের আগে অনেক একজন সিরকিট দিয়েছে, হুজুর আপনার অস্কার ঠিক আছে, সব ঠিক আছে, নাম ধরে কথা বুঝতে পেরেছেন? নাম ধরে বলবো না, আমার সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল, একটু বলতে হয় মাদ্রাসার সত্তরে তো একটু না বলবো নয়, মনে পড়ে গেল, মনে পড়ে গেল, মনে পড়ে গেল, মনে পড়ে গেল এক চাষিমা তার ছেলে বা ভাইপোর সামনে কোরআন শরীফ সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, আমি একজন নাস, উকির একজন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আচ্ছা হাফেজ বানাইছো ধরবি চাষিমা, জি এইরকম তো সূরা আমি 30 পারা কোরআনে কোথাও পাই। বাবা তুমি ওটা বুঝো তো, বলো তো একটু বোঝার চেষ্টা। শোন, আমার খোকার বাবার নাম আছে মালে, খোকার বাবার নাম মালে, আর খোকার বাবার বড় ভাইয়ের নাম আছে ইলাই বক্স। তো ভাসুরের নামও মুখী নেওয়া যায় না, স্বামীর নামও মুখী ধরা যায় না, তাই বলেছে আমার একজন আছে, উকির একজন আছে মিনাল জিন্নাত। নাম ধরি না, এরা কি আমার ভাসু, নাম ধরা যাবে না? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এখন যদি নবী থাকতেন আর আল্লাহ যদি এই সূরাটা নাজিল করতেন, এখন তো আবু লাহাব নাই, এখন আবু লাহাবের থেকে বড় স্বৈরাচার শেখ হাসিনা। এক কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় এবার আয়াতটা যখন নাজিল করতেন তখন বলতেন তাব্বাত ইয়াদা হাসিনা। এটা হলো বাস্তব অর্থ, শিক্ষা। একটু রাগ হলো নাকি? রাজনীতি নেই, শুনিয়ে মারো, রাজনীতি করো, রাজনীতি করো, কথা ঠিক আছে, কথা ঠিক আছে। কিন্তু আমার ভাইজান আল্লাহ ইয়াদুন না বলে ইয়াদা বলল, আসলে ছিল ইয়াদানি, বালাগাত তসাতের কারণে ইয়াদা হয়েছে। ঠিক আছে, শব্দ সাথে
সব এক এক করে চলে যাবেন, আমি একা পড়ে থাকি। জনগণ আছে সামনে, জনগণ সামনে আছে। ছিলাম, কিন্তু আল্লাহ তো অবিবেচক নয়, আল্লাহ তো ন্যায় বিচারক। আবুল আহাব এক হাত দিয়ে পাথর মারল, আল্লাহ তো ইয়াদুন বলবে জোর হাত ধ্বংস হয়ে যাক, এক হাত ধ্বংস হোক। কেন আল্লাহ অবিবেচকের মতো দুই হাত ধ্বংস হওয়ার কথা বলল? আল্লাহ কি অবিবেচক নাকি? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বুঝাইতে চাইছে রে পৃথিবীর মানুষ ভালো করে শোন, আমার নবীকে যে মারতে চায়, নবীকে মারার জন্য যে ইঙ্গিত করে, ও বড় স্বৈরাচার। আর এই স্বৈরাচারকে যারা শক্তি যোগায় ওরাও স্বৈরাচার। কথা বোঝেন না? কথা বুঝতে পেরেছে? তাহলে ডাইন হাত দিয়ে মেরেছে, ডাইন হাত স্বৈরাচার ভেঙ্গে চুরমার হয়ে যান, বাম হাত নাড়ানাড়ি করে একটু শক্তি যোগাইছে, ওটাও স্বৈরাচার। কথা ঠিক আছে তো? কথা ঠিক আছে। এখন এর বাস্তব অর্থ কি হবে? ইয়াদানের বাস্তব অর্থ কি হবে? শুনিয়ে মরেন, বলবো নাকি? আমার ভাইজান, আহা স্বৈরাচার ধ্বংস হোক। যারা আয়না ঘর তৈরি করেছে, তৈরি করেছে, ওরা ধ্বংস পালাই গেছে, ঠিক কিনা? কিন্তু ওই স্বৈরাচারের নাম ধরে বাংলাদেশে যারা মাথা উঁচু করবে, এরা হলো বাম হাত, ওগুলো ডাইন হাত। কথা কর না, কথা বলে কেন? ওগুলো ডাইন হাত। আর ওদের সহযোগিতার জন্য বাংলার জমিনে যারা দোসর হয়ে মাথা উঁচু করবে, ওরা বাম হাত। আল্লাহ বলল ওরাও ধ্বংস হয়ে যায়। আরো জোরে বলুন। এই জন্য সাবধান, খবরদার ওই স্বৈরাচারের নামে মাথা উঁচু বুঝলেন না। কেন স্বৈরাচার আর বাংলা জমিনে আসতে পারবে না? হুজুর এত স্পষ্ট করে বলছেন, কি করে বলছি? এই করে ইতিহাস থেকে, কিসের থেকে? কোরআন হাদিস এবং ইতিহাস থেকে বলছি। কি করে বলছি? শুনিয়ে বড়, শুনলে অসুবিধা। আমার ভাইজান, সেদিন স্বৈরাচার নমরুদ জুতা পিটাকে পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছে। ওই নমরুদ স্বৈরাচারের নামে পৃথিবীতে আর স্বৈরাচার তৈরি হয় নাই। কথা ঠিক আছে তো? সেদিন ফিরআউন বড় স্বৈরাচার, আহার পানি খেয়ে নিজের পায়খানাকে পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছে। ওই ফিরআউনের স্বৈরাচারের নামে তৎকালীন পৃথিবীতে আর কোন স্বৈরাচার মাথা উঁচু করে নাই, ঠিক না? এমনি করে আবু জেহেল স্বৈরাচার, আবু জেহেল স্বৈরাচার, আবু জেহেল স্বৈরাচার পৃথিবীর বুক থেকে চলে গেছে। তার বাড়ি ঘর পায়খানা ঘরে পরিণত হয়েছে, হাজিদের পায়খানা ঘরে পরিণত হয়েছে, ঠিক না? কিন্তু ওই আবু জেহেলের নাম করে আর কোন স্বৈরাচার মাথা উঁচু, এমনকি মুসলিম হোক অমুসলিম হোক, তাদের সন্তানের নামও আবু জাহাল রাখে। কথা কেন না? কেন কথা বলে না? কেন? কাজে শেখ হাসিনা স্বৈরাচারের নামে বাংলার জমিনে এক ইঞ্চি জায়গায় আর কেউ মাথা উঁচু করতে পারবে? ইতিহাস বলে, ঠিক কিনা? এমনকি কালে কালে শেখ হাসিনার নামে এদেশের মানুষেরাও তাদের সন্তানের নামও রাখবে। প্রমাণ দিয়ে দিলাম। মানবেন কি মানবেন না সেটা আপনাদের। এবার আসুন, সহি তেলাওয়াত হলো। আর আরেকটি পয়েন্ট হচ্ছে শব্দের বিশ্লেষণ। আল্লাহু আকবার। তাওবা সূরাটার নাম কি বললাম? তাওবা। তাওবা মানে ফিরে আসা। তাওবা মানে কি? শব্দের বিশ্লেষণ 2 নম্বর পয়েন্ট হচ্ছে ফিরে আসা, ঠিক কিনা? কোথায় ফিরে আসতে হবে? স্বৈরাচারের কাছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এই তো বুঝে এসেছে। ফিরে আসো। আল্লাহ বলে সেদিন যাব 71 সালে তোমরা কি করলে? এক সাগর রক্তের বিনিময়, অসংখ্য শাহাদাতের বিনিময় বাংলাদেশটাকে স্বাধীন করে লাল সবুজের পতাকা বিশ্বের মানচিত্রে
তোমরা দাঁড় করাইয়া বাংলাদেশের স্থান করে দিয়েছো, ঠিক কিনা? ঠিক কিনা? ও যুবক, ও দামাল ছেলেরা, আবার 71 নম্বর আয়াত নম্বর কত? আর একবার 71 তৈরি হোক বাংলার জমিনে। সেই 71 হবে অপসংস্কৃতির অন্ধকার ছিন্ন করে কোরআনের আলো বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য আর এক সাগর রক্ত যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও, ঠিক না? আমার ভাইজান সেদিকে ফিরে আসতে বলছে আল্লাহ, ঠিক কিনা? এর নাম সূরা তাওবা। বিস্তারিত বলার সময় নেই, যেহেতু সময় কম। আমাদের খেয়াল আছে তো, আমি খুব সংক্ষেপে আপনাদের সম্মুখে যাচ্ছি। এবার আসুন সরল বা অনুবাদ এবং বাস্তব শিক্ষামূলক অর্থ দুইটা একসাথে, তাহলে 4টি হবে, তারপর হবে 5টা পয়েন্ট। খেয়াল আছে তো আপনাদের? আসুন আল্লাহ বলছে المؤمنون والمؤمنات بعضهم أولياء بعض। আল্লাহ বলেন মুমিন নর এবং নারী একে অপরের বন্ধু। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। কোথাও পজিটিভ দাওয়াত থাকলে তার নেগেটিভ দাওয়াত তার পিছনে ঢুকানো থাকে। আমাদের দোষ শুধু পজিটিভটা বলি, কেউ কিছু বলে না, নেগেটিভটা বলতে চায় না, মায়ের খাওয়ার ভয়। কথা কন না কেন? আল্লাহ যেমন বললেন মুমিন নর এবং নারী একে অপরের বন্ধু, তাহলে এর হচ্ছে পজিটিভ। নেগেটিভ দিক হলো ও মুমিন যারা মুনাফিক, তোমরা কখনো মুনাফিকের সঙ্গে বন্ধুত্ব করতে পারবে না। মুনাফিকের সঙ্গে মুমিনের কোনো বন্ধুত্ব হতে পারে না, তবে দলদারি করা। আপনারা বোঝেন তো নাকি? কোন মুনাফিকের সঙ্গে বন্ধুত্ব হতে পারে না, শুধু মুমিন মুমিনের বন্ধু। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইজান, এরপর আল্লাহ বলছেন ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এই মুমিনের কাজ হলো সৎ কাজে মানুষদেরকে আহ্বান করা, অসৎ কাজে মানুষের বাধা দান করা, ঠিক কিনা? কথা বললেন কে? আরো জোরে বলুন। আমার ভাইজান মুমিন ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তাহলে আমাদের আজকে দেখতে হবে আমরা মুমিন হতে পারিছি কিনা। আমি খুব সংক্ষেপে আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি। আমার ভাইজান মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে মুমিন সম্পর্কে 30টি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। গোটা কোরআনে 30টি বৈশিষ্ট্য আমি সমন্বয় করে 10টি বৈশিষ্ট্য আপনাদের সম্মুখে উপস্থাপন করতে এসেছি। এই 10টি বৈশিষ্ট্য কোন মানুষের ভিতরে যদি পাওয়া যায়, ওটা পাক্কা মুমিন। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমার ভাইরা খুব সাবধান, 10টা বৈশিষ্ট্য যখন বর্ণনা করব, আপনি বুকে হাত দিয়ে দেখবেন এই বৈশিষ্ট্য আপনার ভিতরে আছে কিনা। যদি আপনার ভিতরে থাকে আপনি মুমিন, আর যদি ওই বৈশিষ্ট্য না থাকে তাহলে বুঝে নেবেন ওই জায়গা খালি না, ওই জায়গাটা মুনাফিকের বৈশিষ্ট্য ঢুকে বসে আছে। তাহলে এক কাজে দুই কাজ, মুনাফিকও চেনা যাবে, মুমিনও চেনা যাবে। কত কঠিন কথা আমার ভাইজান। তাহলে আসুন এবার 10টি বৈশিষ্ট্যের কথা বলি খুব সংক্ষেপে। আমার ভাইজান মুমিনের প্রথম বৈশিষ্ট্য হলো আল্লাহর পথে জিহাদ করা। কি করা? একটু জোরে কোন, কি করা? এখন বলতে পারছি, 5 আগস্ট আগে বলা খুব কঠিন ছিল।
কথা কন না কেন, কথা বলে না কেন? এখন জিহাদ করা প্রথম বৈশিষ্ট্য হলো জিহাদ করা। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। এক কথায় মুমিন আল্লাহর পথে আন্দোলন সংগ্রাম করবে, এইটা হলো মুমিনের প্রথম বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। এখন অনেকে বলবে হুজুর নামাজের কথা আগে বললেন না, রোজার কথা আগে বললেন না, হজের কথা বড় ইবাদত তার কথা আগে বললেন না, জিহাদের কথা কেন? প্রশ্ন আসতে পারে, প্রশ্ন আসতে পারে। এর জন্য আমি ভেঙে দিচ্ছি। তাফসীর বোঝা একটু কষ্ট লাগবে, আমাদেরকে কষ্ট হচ্ছে। আমার ভাইরা ভালো করে শুনুন, জিহাদ যে বড় ইবাদত, ফরজ যত ইবাদত আছে সমস্ত ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত হলো আল্লাহর পথে জিহাদ। কিন্তু এই বড় ইবাদতটা বাতিল চিনেছে, স্বৈরাচার চিনেছে, এমনকি মোদী সরকারও চিনেছে, কিন্তু আমরা মুসলমান চিনতে পারি না। একটু খেয়াল করে দেখুন, পিছনের দিকে তাকান। নামাজ পড়েছি বাধা দেয়নি স্বৈরাচার, রোজা রেখেছি স্বৈরাচার বাধা দেয়নি, হজ করেছি স্বৈরাচার বাধা দেয়নি, কিন্তু জিহাদের কিতাব বাড়িতে পেলে তাকে ধরে নিয়ে জেলখানায় ঢুকায়। আমি কি বাড়াই বললাম না? জিহাদের ছোটি কিতাব পেয়েছে বাড়িতে, তার ধরে জেলখানায়। কারণটা কি? ওরা জেনেছিল জিহাদ হচ্ছে সব থেকে বড় ইবাদত, আর এই ইবাদতটা যে মুসলমান করবে সে পরিপূর্ণ মুমিন হয়ে যাবে। আর পরিপূর্ণ মুমিনের সম্মুখে আমাদের চালাকবাজি খাটবে না, আমাদের নেতৃত্ব চলবে না। কাজে জিহাদ বন্ধ করতে হবে। এই জন্য ওরা উঠি পড়ে লেগেছিল জিহাদের জন্য মানুষ না। কেমন বড় ইবাদত, আমার ভাইজান একটু শুনুন, আমার ভাইরা নামাজ পড়তে 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 যদি কেউ মারা যায় তাকে আমি বলতে পারবেন না যে ও একেবারে জান্নাতি। ও জান্নাতি হতে পারে, জাহান্নামী হতে পারে। আবার কেউ রোজা রাখতে রাখতে যদি মারা যায়, আহা সে জান্নাতি হতে পারে, জাহান্নামী হতে পারে। হজ করতে করতে কেউ যদি মারা যায়, সেও জান্নাতি হতে পারে, জাহান্নামী হতে পারে। এটা কিন্তু ফরজ ইবাদত। আর জিহাদ এমন একটি ইবাদত, আমার রাসূল বলেছেন কোন উম্মতে মুহাম্মাদি যুদ্ধের ময়দানে জিহাদ করতে করতে যে শহীদ হয়ে যায়, শহীদ হতে বিলম্ব হবে, আল্লাহর জান্নাত পেতে তার বিলম্ব হবে না। আল্লাহু আকবার জোরে বললেন, আল্লাহু আকবার জোরে বললেন। কত বড় ইবাদত, আমার ভাইজান। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ করা, আন্দোলন সংগ্রাম করা কত বড় ইবাদত। শুনুন, নামাজের ব্যাপারে ফরজ ইবাদত, সেই ইবাদতের নফলও আছে, ওয়াজিবও আছে, সুন্নাতও আছে। রোজা একটা ফরজ ইবাদত, তার নফলও আছে, সুন্নাতও আছে কিনা? তেমনি করে হজ বড় একটা ইবাদত, তার ফরজও আছে, সুন্নাতও আছে। কিন্তু জিহাদ এমন একটি ইবাদত, তার কখনো নফল হয় না, সুন্নাত হয় না। জিহাদ সব সময় ফরজ। আর একটা হয় ফরজে, তার নফল না, ফরজে। তাহলে কি বুঝতে পারছি? যার কোন সময় সুন্নাত হয় না, নফল হয় না, যে ইবাদত ফরজ ইবাদত সব সময় ফরজ। অথচ অন্যান্য ফরজ গুলো নফল ইবাদত, সুন্নাত হয়। এর থেকে বোঝা যায়
যে জিহাদের মর্যাদা কত বেশি। আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। এখনো বুঝে আসলো না আমার ভাইজান? আল্লাহর জমিনে আন্দোলন সংগ্রাম করা, আল্লাহর আইন কায়েম করা, এবারে আল্লাহর হুকুম। নামাজের ব্যাপারে ইখতিলাফ রয়েছে। কেউ নামাজের বুকের উপরে হাত বাঁধে, কেউ নাভির পরে হাত বাঁধে, কেউ নাভির নিচে। আমরা দেখি নামাজের ব্যাপারে ওরকম আছে, তারাবি নামাজের ব্যাপারে ওরকম আছে। কেউ বলে 8 রাকাত, কেউ বলে 20 রাকাত। আবার ঈদের নামাজে ওরকম ইখতিলাফ রয়েছে। কেউ বলে 12 তাকবীর, কেউ বলে 6 তাকবীর। আছে কিনা? আছে কিনা? এরকম ইখতিলাফ সব ফরজ ইবাদতে আছে। যে ইখতিলাফ ইবাদতের কোনো ক্ষতি করে, ইবাদত হয়ে যায়, ইবাদতে ক্ষতি করে না। কিন্তু একটি ইবাদত আল্লাহর জমিনে জিহাদ করে, আন্দোলন করে আল্লাহর আইন কায়েম করা, এ ব্যাপারে বলেছে সব ফরজ ইবাদতে ইখতিলাফ থাকবে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের ব্যাপারে কোনো ইখতিলাফ চলবে। আন আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফীহি। দ্বীন কায়েমের ব্যাপারে আন্দোলন সংগ্রাম জিহাদ করে দ্বীন তোমাদের কায়েম করতে হবে। এখানে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয়বাদী হোক, আহলে হাদিস হোক, আহলে সুন্নি হোক, জামাত ইসলাম হোক, আর পীর মুরিদি হোক, আর তাবলীগ জামাত হোক, এখানে কোনো মত পার্থক্য করা যাবে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন সংগ্রাম করা, ঐক্যমতে তোমাদের থাকতে হবে। কথা কা জিহাদ যে কত বড় বড় এবারকে বোঝা যাচ্ছে, আরো এখনো বুঝতে পারেনি। আর একটু করেন তাহলে হয়তো বুঝতে। আমার ভাইজান, নামাজের ব্যাপারে 82টি ডাইরেক্ট আয়াত রয়েছে। রোজার ব্যাপারে কয়টি, হাজের ব্যাপারে কয়টি, সব ফরজ ইবাদত। অথচ জিহাদ ফরজ ইবাদত, তার ব্যাপারে 82 নয়, 100 নয়, 200 নয়, সরাসরি মহাগ্রন্থ আল কোরআনে এই আন্দোলনের ব্যাপারে 627টি আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। উসুলের মূল নীতিতে আছে, যার আধিক্যতা বেশি তার গুরুত্ব। কথা কয় না, কথা নেই এখানে, আলেম নেই। যার আধিক্যতা বেশি তার গুরুত্ব। কোথায় 82, কোথায় 2-3 আয়াত, আর কোথায় 627টি আয়াত জিহাদের ব্যাপারে আল্লাহ কোরআনে নাযিল করেছে। অথচ এত বড় ইবাদত, যে ইবাদত করলে মানুষ সঙ্গে সঙ্গে মরেছে তো জানে, জিহাদ করতে করতে মরেছে তো জানবা। নামাজ পড়তে তো মরেছে তো জান্নাত হবে কি হবে না বলা যাবে না। রোজা করতে তো মরেছে জান্নাত হবে কি হবে বলা যাবে না। হজ করতে করতে মরেছে তো জান্নাত হবে কি হবে বলা যাবে না। কিন্তু জিহাদ করতে করতে মরেছে তো জান্নাত। আল্লাহু বলেন, এত বড় ইবাদত থেকে এই শৈরাচার আমাদেরকে মাহরুম করেছে। কথা বলেন কেন? এখন থেকে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ডাক যখন পড়বে ঝাঁপিয়ে পড়তে হবে জিহাদের জন্য, ঠিক কিনা? মরণ তো হবে, বিছানায় পড়ে থেকে মরতে রাজি না, অ্যাক্সিডেন্টে মরতে রাজি না, আল্লাহর মতে আন্দোলন সংগ্রাম করে মরতে রাজি, ঠিক কিনা? এজন্য আমার ভাইজান, মুমিনের এই বৈশিষ্ট্যটা প্রথম নিয়ে এসেছে। রাগ করলে নাকি? মুমিনের এই বৈশিষ্ট্য যদি কোন মুমিনের ভিতরে না থাকে, আরো শোনেন কত গুরুত্বপূর্ণ ইবাদত এটা, ফরজ। মুমিনের এই বৈশিষ্ট্য যদি কোন মুমিনের ভিতরে না থাকে, আর যে 8-9টি বৈশিষ্ট্য আছে সবগুলো যদি থাকে, ও মুমিনের হইয়ে জান্নাতে যেতে পারবে না। এই নেন তার কড়কড়ি প্রমাণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান মাতা ওয়া লাম ইয়াজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসা মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যে ব্যক্তির মরণ হলো
হাফেজ হোক, কুতুব হোক, পীর হোক, বুজুর্গ হোক, নামাজি হোক, হাজি হোক, নেতা নেত্রী যেই হোক না কেন, যে ব্যক্তির মরণ হলো অথচ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন সংগ্রাম করলো না, জিহাদ করলো না, অথবা জিহাদের তামান্না অন্তরে থাকলো না, আহা আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হোক এই তামান্না অন্তরে থাকলো না, ওর মরণ হলো সম্পূর্ণ মুনাফিকের মরণ। কথা কি বোঝা গেল? তাহলে প্রথম বৈশিষ্ট্য থাকতেই হবে, নইলে মুমিন দাবি করা যাবে স্পষ্ট। এর জন্য প্রথম বৈশিষ্ট্যটা আমি আগে নিয়েছি। আমার ভাইজান এবার চলুন 2 নম্বর বৈশিষ্ট্যের দিকে একটু চলে যায়। আমার ভাইরা ব্যস্তই পড়েছে, আনুগত্য হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের। আল্লাহ ভগবান আরো জোরে বলা যাবে না? আমার আল্লাহ বলছেন ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না উলাইকা হুমুল আনুগত্য কাকে বলে? সামিনা, যখনই শুনবে তখনই মানতে হবে। আল্লাহ পাক বললেন না, এই হুকুম কে দিলেন? মুমিনের গুরুত্বপূর্ণ দ্বিতীয় বৈশিষ্ট্য এই আনুগত্য থাকতে হবে। মুমিনের নেতা যে আছে তিনি যা অর্ডার করবেন সঙ্গে সঙ্গে সামিনা। তবে নেতাদের আনুগত্য করার কন্ডিশন আছে, আর আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য কোনো কন্ডিশন নাই, যখনই শুনবে তখনই মানতে হবে। আল্লাহ আমার ভাইরা, আমাদের ভিতরে সে আনুগত্য নাই। সাহাবাজ বাহিনীর ভিতরে কেমন আনুগত্য ছিল একটু শুনুন। আল্লাহর নবী সাহাবায়ে আজমাইনদের নিয়ে বসে হাদিসের দর্শ দিচ্ছেন। ইতিমধ্যে নবী আমার বললেন একলা লাহু লুকমাতাইন মা শামাহু কুতাতাইন কুল্লু লাহু জান্নাতুন কুল্লু জান্নাতুন মিসলুদ দুনিয়া মাররাতাইন। আল্লাহু আকবার বলেন। রাসূলের হাদিস বর্ণনা শেষ হয়ে গেল। ওই মাজলিসি হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, হুজুর একটুখানি অনুমতি দিলে আমি একটু বাড়িতে যেতাম। আল্লাহ নবী বললেন যাও, তোমার অনুমতি দেওয়া হলো। আমি বলতেছি আনুগত্য কাকে বলে? সাহাবাজ ভাইরা কেমন আনুগত্য করেছেন? সামিনা ওয়াতানা, যখনই শুনতেন তখনই মানার জন্য পাগল হয়ে যেতেন। আল্লাহ বলেন যখনই শুনতেন তখনই মানবার জন্য। দেখেন জাবির চলছে, জাবির যখন শুনলো একলা লাহু লুকমাতাইন মা শামাহু খুতওয়াতাইন কুল্লু লাহু জান্নাতুন কুল্লু জান্নাতুন মিসলুদ দুনিয়া মাররাতাইন। রাসূল আবার বললেন যে আলেমদেরকে দাওয়াত করে 2 লুকমা খাওয়া যদি তার সঙ্গে বসে খেতে পারো, আলেমদেরকে 2 কদম এগিয়ে নিয়ে আসতে পারো, আলেমদেরকে যদি 2 কদম এগিয়ে দিয়ে আসতে পারো, এই 2টি কাজ যদি তুমি করতে পারো, 2খানা জান্নাত আল্লাহ তোমার নামে লিখে দেন। প্রতিটি জান্নাত হলো 2টি পৃথিবীর সমতুল্য প্রশস্ত। সুবহানাল্লাহ বললেন না? হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা কথা শুনে এক দৌড় বাড়িতে হাজির। হে আমার প্রিয়তমা স্ত্রী, হে আল্লাহর নবীর জবান থেকে সুন্দর একটা হাদিস শুনে এসেছে। সঙ্গে সেই হাদিসটা বর্ণনা করলেন একলা লাহু লুকমাতাইন মা শামাহু খুতওয়াতাইন কুল্লু লাহু জান্নাতুন কুল্লু জান্নাতুন মিসলুদ দুনিয়া মাররাতাইন। হাদিসটা শুনিবা মাত্র জাবিরের স্ত্রী আরবি ভাষাভাষী জানে, বুঝতে পেরেছেন। ওর বলে স্বামী যে কোনো মূল্যে নবীকে দাওয়াত দাও, নবীকে দাওয়াত দি, 2 কদম এগিয়ে নিয়ে আসো,
দু কদম এগিয়ে দিয়ে আসো, নবীর সাথে বসে বসে দুলুকমা খাবার খাবে। আল্লাহর দোকানে জান্নাত, আল্লাহর কাজটা আমরা সিনাই আনিব। আল্লাহু আকবার। কথা কি বুঝতে পারছেন? এর নাম সামিয়ানা। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে দাওয়াত দেওয়ার জন্য যেই না দৌড় শুরু করেছেন, সঙ্গে সঙ্গে পিছন দিকে ডাক দিয়েছে জাবিরের স্ত্রী, স্বামী হে, যাচ্ছেন তো নবীকে দাওয়াত দিতে, খেতে দিবেন কি? আমাদের বাড়ি তো তেমন কোনো খাবার নাই, আমরা খুব গরিব মানুষ। আমার ভাইরা, এই কথা যেই বলেছে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বসে পড়লেন, চোখের পানি ছেড়ে হাউ হাউ করে কাঁদছে। ও আল্লাহ, এমন গরিব বানালে কেন? আল্লাহ নবীকে দাওয়াত দিয়া তার সঙ্গে বসে দুলুকমা খাবার খেতে পারবো না, এই আয়োজন করতে পারবো না, এমন গরিব তুমি আমাদের কেন বানালে? তোমার দোকানে জান্নাত তোমরা আদায় করতে পারছি না। এইভাবে যখন কাঁদে জাবিরের স্ত্রী, স্বামীর চোখে পানি দেখে পাগল পরা হয়ে গেল। আমার মায়েরা, স্বামীকে যদি ভালোবাসেন, স্বামী যখন বিপদে মুসিবতে পড়ে, তখন আপনার কেন হৃদয়টা একটু নরম হয়? তখনও স্বামীর কাছে চান, কোথাতে দেবেন জানি না, বিয়ে করেছেন কেন? এরা আপনাদের স্ত্রীগুলো খুব ভালো। বিয়ে করিস কেন? দিবা তাই দাও, কোথাতে আনবা তাজা। এই স্ত্রীগুলো হলো দায়ুস, জল্লাদ দরকার স্ত্রী। এদের পরিবারে কোনোদিন শান্তি আসতে পারে না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তবে আপনাদের এলাকার স্ত্রীগুলো খুব ভালো। ভাই আমার, ও মা, খেয়াল করে দেখুন, জাবির স্ত্রীর চোখে পানি ধরে না, স্বামী কাঁদে, স্ত্রী কাঁদে। স্ত্রী শুধু আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, কিভাবে আমার স্বামীর চোখে পানি মুছতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কাছে চাইলে তো আল্লাহ কোনো পথ বের করে দেবে, ঠিক না? আর তুমি স্ত্রী কিভাবে বললে, বিয়ে করলে কেন? দিতে পারবো? তুমি তো আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত ছিল, ঠিক কিনা? যে আমার স্বামী বিপদে মুসিবতে পড়েছে, স্বামী তো আমাকে ভালোবাসে, স্বামীর পাশে থাকা দরকার, সান্ত্বনা দেওয়ার দরকার। তা না, দিবা তাই দাও, না হলে বাবার বাড়ি চলি। স্ত্রী তখন কাছে, আল্লাহ আমার স্বামীর চোখের পানি সইতে পারি না, আমি স্বামী বারগুলো কাঁদে, এতিমের মতো কাঁদে। ও আল্লাহ, কি করে আমার স্বামীর চোখের পানি মুছতে পারি, আমার স্বামীকে একটু সান্ত্বনা দিতে পারি। আল্লাহ, সে দান তুমি আমাকে করো। আল্লাহ, সে সাহায্য তুমি আমাকে দেখাও, সে সাহায্যের পথটা তুমি আমাদের দেখাও। আল্লাহ ভগবান বলেন, আল্লাহ পারে কিনা? আরো জনের পারে কিনা? হঠাৎ করে স্ত্রীর মনে পড়ে গেল, বাড়িতে একটি মাত্র বকরি। কয়টা? তাও বকরিটা দিয়েছিল জাবিরের স্ত্রীর বাবার। আর আমার দেশের মারা হলে আমার বাবার দেওয়া বকরি। কথা কান্দা কেন? এ মোটরসাইকেল আমার বাবা দেশে। কিন্তু জাবিরের স্ত্রী কি বলল? কি বলল দেখেন, জাবিরের স্ত্রী বলে, স্বামী কেঁদো না, ওঠো, পেয়ে গেছি। যেই বলেছে জাবির দাঁড়িয়ে গেল, মুখে হাসি। ও স্বামী, কোন প্রয়োজন নাই কাদার। আমাদের বাড়িতে আমার বলিনি, আমাদের বাড়িতে আমাদের একমাত্র সম্বল একটি বকরি। আল্লাহ দোকানে জান্নাত অর্জন করতে যাই, নবীর খেদমত করতে যাই, আমাদের একমাত্র বকরিটা আল্লাহ নবীর জন্য আমরা উৎসর্গ করে দিব। আল্লাহু আকবার। আমরা মাদ্রাসায় তাই দান দিতে চাই, প্রয়োজন হলে একটি বকরি উৎসর্গ। তুমি যাও, দাওয়াত করে আসো। আমার ভাইরা,
সঙ্গে সঙ্গে জাবির এক দৌড়ে হাজির। যেই রাখেন আল্লাহর নবী সাহাবীর দিনে বসে আছেন, জাবির দৌড়িয়ে যে সালাম বিনিময় করে, হুজুর গুস্তাকে মাফ করে দেন, আমি একটি কথা বলতাম। বলো বলো জাবির, কি বলবেন? জাবির বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব মানুষ, আপনাকে একটু আমার বাড়িতে দাওয়াত দিতে চাই, আমার বাড়ির দাওয়াতটা কি আপনি কবুল করবেন? আল্লাহু আকবার, আর যেমন আল্লাহু আকবার। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন জাবিরের সম্মানে। ও জাবির, তোমার দাওয়াত তো কবুল করলামই, আমি মদিনার প্রেসিডেন্ট, আমি বিশ্ব নেতা, আমি আখিরি জামানার নবী, আমি মুসলমানের নেতা হয়ে তোমার কাছে ছোট্ট একটা আপিল করতে চাই, একটু আপিলটিকে মানবে? হুজুর বলুন বলুন, সে কি আপিল? জাবির, তোমার বাড়িতে আমার 4 জন মিনিস্টার সাথে নিতে চাই, তুমি কি রাজি? জাবির বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 4 জন কেন? আপনি মদিনার तमाम মানুষ যদি আমার বাড়িতে নিতে চান, আমি জাবির তাতেই রাজি। আল্লাহু আকবার। বাতিল বলে জাবির এর আবেগের কথা, পাগল হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলেন। মুমিনরা কোনোদিন পাগলামি করে না, ঠিক কিনা? তো বলেন, তাহলে তার বাড়িতে একজন মানুষের খাবার না, মদিনার तमाम মানুষ নেবে, ও তো পাগল। নাউযুবিল্লাহ বলেন। না না, মুমিনরা কোনো পাগল হতে পারে না। কারণটা শুনুন। আল্লাহর নবী পরীক্ষা করেন যুদ্ধে, নবী নিজে মাটি কাটেন, সাহাবীরা মাথায় করে মাটি বহন করে। সাহাবীরা মাটি কাটে, আমার নবী মাথায় করে করে মাটি বহন করেন। যুদ্ধের ময়দানে এমনি ভাবে যখন কাজ চলছে, হঠাৎ করে একজন সাহাবী যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুস্তাকি মাফ করেন, আপনি আমাদের নেতা, সারাদিন না খেয়ে যুদ্ধের ময়দানে আমি তো কাজ করতে পারছি না, মেহেরবানি করে একটু খাবারের ব্যবস্থা করুন। এই কথা যেই বলেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাহাবীর ডানাটা ধরে ফেললেন, একটা টান মানে পেটের আস্তের কাপড় উঁচু করে পেট মোবারকে লাগাই দিয়ে বলে, সাহাবী রে, তুমি সারাদিন না খেয়ে যুদ্ধের ময়দানে, আর মুসলমানদের নেতা, আখিরি জামানার নেতা, 3 দিন না খেয়ে পেটে বেল বেঁধে যুদ্ধের ময়দানে কাজ করে। আল্লাহু আকবার। এক কথা শুনবা মাত্র সাহাবী হাতটা টান মেরে ছড়িয়ে নিলেন। ছড়িয়ে নিয়ে বললেন, হুজুর, বেয়াদবি মাফ করবেন, আপনার ক্ষুধার কথা শুনে আমার সারাদিন ক্ষুধা দূর হয়ে গেছে, সারাদিনের ক্ষুধা। কিন্তু সঙ্গে সঙ্গে খবরটা গোটা যুদ্ধের ময়দানে ছড়িয়ে পড়ে যে আল্লাহর নবী 3 দিন না খেয়ে যুদ্ধের ময়দানে। যেই না ছড়িয়ে পড়েছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলার কাজ ছিল, রাসূল তার দায়িত্ব দিয়েছিলেন, জাবির, কার তাবুতে উনুনে হাড়ি উঠলো কি উঠলো না, সে খবর আমাকে দিবে। যেটা আমি মদিনার প্রেসিডেন্ট, কেউ যদি না খেয়ে থাকে তার খাবারের ব্যবস্থা আমাকে করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো ইসলামী রাষ্ট্রের রূপরেখা, ঠিক কিনা? আমার ভাইজান, জাবির চিন্তা করলেন, সর্বনাশ, আল্লাহর নবী 3 দিন না খেয়ে দেখার দায়িত্ব তো আমার ছিল। এক দরবারে বাড়িতে স্ত্রীকে যাই বলে, স্ত্রী, আমাদের নবী না খেয়ে 3 দিন না খেয়ে যুদ্ধের ময়দানে কোনো খাবার আসে না, খাবার আসে না, কোনো খাবার আসে না, কোনো খাবার। স্ত্রী বলে, স্বামী, তেমন তো কোনো খাবার নাই, শুধু আমার খাবারটুকু বাজেট যা করেছিলে তা এখনো খাই নাই, আছে, কিন্তু আমার নবী না খেয়ে, আমি নবীর উম্মত হয়ে খেতে পারি না। যাও স্বামী,
আমার খাবারটুকু আমার নবীর জন্য সব অক্ষ করে দিলাম। কি প্রেম, কি ভালোবাসা! হে আমার মায়েরা, যদি মাদ্রাসাকে ভালোবাসে, মসজিদকে ভালোবাসে, ইসলামী আন্দোলনকে ভালোবাসে, এভাবে যদি দান করতে পারো, কপালটা তোমাদের ভালো হয়ে যাবে। আমার ভাইজান, সঙ্গে সঙ্গে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা দুই হাতে পারে দুটি পাতিল, এক পাতিলে কয়েক টুকরা গোশত আর এক পাতিলে কয়েক টুকরা রুটি নিয়ে হাজির হলেন আল্লাহ নবীর সম্মুখে। হুজুর, বেয়াদবি মাফ করেন, খেয়ে নেন। আমি জানতে পারি নাই যুদ্ধের ময়দানে ব্যস্ত থাকার কারণে আপনার তাবুতেই উনি হাড়ি উঠেছে কি উঠিনি, এই খেয়ালে খবর আমি নিতে পারি না, আমার ক্ষমা করুন। খেয়ে নেন। সঙ্গে আল্লাহ নবী যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে যান, সাহাবীদের ডেকে বলে, সাহাবীরা শোনো, আমি সহ জাবির তোমাদেরকে খাওয়ার দাওয়াত করলো। এই কথা যেই বলেছে, জাবির বলে, হুজুর আমার বেইজ্জতি করেন না। কেন? আমি যে সামান্য খাবার নিয়ে এসেছি একজন মানুষের জন্য যথেষ্ট, এত সাহাবীর খাবার আমি পাবো কোথায়? আল্লাহ নবী বলে, জাবির চিন্তা করো না, তোমার সেই খাবারের পাত্র কই আমার সম্মুখে নিয়ে আসো। আল্লাহ নবীর সম্মুখে খাবারের পাত্র দুটি রাখা হলো। শাহাদাত আঙ্গুলটা খাবারের পাত্রে রেখে বিসমিল্লাহ বলে ফুঁক দিয়ে বললেন, যা জাবির, কার্পণ্য করেছিলাম যুদ্ধের ময়দানে আমার তামাম সাহাবী তৃপ্তি সহকারে খাবার বন্টন করে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আমি বলতেছিলাম সামিনা, কথা কি খেয়াল আছে? আনুগত্য কাকে বলে এটা বোঝাবার জন্য আমি হাদিসে ঘটনা উপস্থাপন করছি। আপনার বেজার হচ্ছেন ভাই? আজকে যদি আমাদের এই বিশেষ মেহমান ইনি যদি বলে, এই ভাই এদিকে আসো, এই 3 কান রুটি আর কয় পিস গোশ সকলের গেলে যারা আছে তৃপ্তি সহকারে খাওয়াই দিয়ে, তখন আমরা বলবো না, পারলে হুজুর আপনি যান, গোশ 3 কান রুটি 3 কান, এত মানুষের আমি দেবো তৃপ্তি সহকারে। কথা ঠিক আছে কিনা? আর জাবির কি করলো? আল্লাহ রাসূল যখন বললো, যাও কার্পণ্য করো না, তৃপ্তি সহকারে বিলাও, তখন জাবির বলল, আল্লাহ তোমার নবী আমার অর্ডার করেছে, আনুগত্য আমার করা লাগবে, ঠিক কিনা? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূলের অর্ডার আমার মানা লাগবে। রাসূল আমার দিতে বলেছে, আমি দিতে থাকবো। সুবহানাল্লাহ বলেন। যখন ফুরায় যাবে আল্লাহর নবীর কাছে হাজির হব, হুজুর আপনি দিতে বলেছেন, দিচ্ছিলাম, এখন আর নেই, কি করব? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। তাই মনে করে হযরত জাবির বাক বিতণ্ড না করে খাবারের পাতিল নিয়ে যুদ্ধের ময়দানে নেমে গেল। তৃপ্তি সহকারে সাহাবেদের রুটি আর গোশত বিলাচ্ছেন। 1 নাই 2 নাই, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, 3000 সাহাবীদের গোশত আর রুটি তৃপ্তি সহকারে বিলানোর পর আল্লাহর নবীর সম্মুখে হাজির। জাবির বলেন, আমি যখন হাত দিচ্ছিলাম চোখ বন্ধ করে, সুবহানাল্লাহ বলেন, চোখ বন্ধ করে হাত দিচ্ছে আর দিচ্ছে মুঠি, সুবহানাল্লাহ। আমি হাদিসের কথা শোনাচ্ছি, মন গড়া কথা নয়। আল্লাহ নবী বললেন, এ জাবির বিলাইছো তো? হ্যাঁ। এবার খাবারের পাতিলে মুখটা উল্টালাম রাসূলের কথা মতো। আমি তাকায় দেখি বাড়ির থেকে যে রুটি আর গোশত এনেছিলাম তা এখনো পাত্রের নিচে অবশিষ্ট রয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। এই জাবির সেই জাবির, পাগলামি করে না। তাই তো বলেছিলাম
হুজুর আপনি 4 জন কেন? মদিনার তাম মানুষ আমার বাড়িতে যদি নেয় আমি জাবির তাতে রাজি, কারণ একজন মানুষের খাবার প্লেটে যদি আমার নবীর হাতের স্পর্শ পড়ে যায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের বারাকা হয়ে যাবে। আল্লাহ বলে তাহলে কি জাবির পাগলামি করেছে? আনুগত্য, সে আনুগত্যকে আমাদের আছে? এ কথা কন না কেন? আমি বোঝাতে চাচ্ছি মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আনুগত্য। আল্লাহ কি আনুগত্য দেখেন, আমাদের আনুগত্যটা কেমন দেখেন, কেমন আল্লাহ বলছে এই আমার গোলাম তোদের রায়টা আমার পক্ষে দাও, আমার কোরআনের পক্ষে দাও। এ কথা কয় না আল্লাহ বলেনি? কিন্তু আমার ভাইরা অনেকে আমাদের মুসলমান নামাজও পড়ি রোজাও রাখি, এই ইসলামের পক্ষে রায় দিই, এই ইসলামকে বিজয় হবে, বরং আমার রায়টা পুষিগুলি নষ্ট হয়েছে। এর লোক আছে কিনা? একটু আসতে বলে, একটু আসতে বলে, কি মানব? বিশ্বাস করুন জাবিরের মতো ঈমান যদি আমাদের ভিতরে হতো, 5 বছর বেশি আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হতে সময় লাগতো না। কথা বলে না কেন? যদি ইমানটা এমন হতো, আল্লাহ তার পক্ষে রায় দিতে বলেছে, আমি রায় দিয়ে গেলাম, ইসলাম কায়েম হোক আর না হোক ও দেখার দরকার আমার না, ও আল্লাহ দেখুক। কথা কন না কেন? এই বিশ্বাসে বাংলাদেশের 95% মুসলমান কোরআনের পক্ষে যদি একবার রায় দিত, কোরআনের আইন এই জমিনে কায়েম হতে 5 বছরের বেশি সময় লাগতো না। কথা কন না কেন? আরে কোরআনের আইন কায়েম হলে আমাদের কষ্ট হবে, এই কথা কয় একটুখানি রূপরেখা দেখুন। ও ভাই কেন শুনতে চান না যে ইসলামী নেতা এসে যায়, আল্লাহর আইন কায়েম হয়ে যায়, কোরআন যদি পার্লামেন্টে যায়, গোটা দেশের মানুষ, তাই মুসলিম হোক অমুসলিম সবাই শান্তিতে থাকবে, ঠিক কিনা? তার একটা রূপরেখা বলবো নাকি ভাই? আল্লাহ নবী খোলাফায়ে রাশিদিন মিনিস্টার দিল্লি খাবার বিলাচ্ছে, নবী খাবার বেলানো শেষ হয়ে গেল। ওমর এবার আবু বকরকে বলে, আবু বকর ওমর চাও, রাষ্ট্র কাজ শেষ হয়েছে, আমার বাড়িতে যাই, সকাল ধরে তো জনগণের জন্য কাজ করছি, খাবার বেলাচ্ছি। আল্লাহ নবী বাড়িতে ঢুকলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে সম্বোধন করে বলেন, প্রিয়তমা আয়েশা, সারাটা দিন রাষ্ট্রের কাজে ব্যস্ত ছিলাম, অসহায় মানুষের হাতে খাবার তুলে দিচ্ছিলাম, তাই তো বাড়িতে আসতে পারে নাই, খেতে পারে নাই, বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা আছে না? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, খাবার তো দূরের কথা, আপনার কলিজার টুকরা ফাতিমা তো জোরাও না খেয়ে, গোটা পরিবার না খেয়ে উপর চলছে, ওদিকে মদিনার প্রেসিডেন্ট, ইসলামের প্রেসিডেন্ট, কোরআনের পক্ষের নেতা, তিনি অসহায় মানুষের হাতে খাবার বিলাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। এরকম নজির কি আছে? আমার ভাইজান, ইসলামী রাষ্ট্র যেখানে নাই এরকম নজির সেখানে নাই, ঠিক কিনা? আগে নেতাদের পেট ভরবে, তারপর তোর পাইলি কি পাইলি না পরে দেয়, এই কথা কেন কেন? আর ইসলামী রাষ্ট্রের কাজ হলো আগে জনগণ দেখবে, তারপর থাকলে নেতারা।